পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এই গ্রামে রয়েছে খড়ি নদী, আর খড়ি নদীর পাশে থাকা রাস্তায় আচমকায় ধস নেমেছে, যার জেরে রাস্তার পাশে থাকা বাড়িগুলিতে বসবাসকারী বাসিন্দারা বর্তমানে ভাঙনের আতঙ্কে দিন গুনছেন। বিগত দুদিন ধরে হচ্ছে বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকেও ভারী মাত্রায় হয়েছে বৃষ্টিপাত, আর সেই কারণেই খড়ি নদীর পাশে থাকা একটি রাস্তার অংশ হঠাৎই ভেঙে পড়ে যায়। তাই বর্তমানে সেই রাস্তার ধারে বসবাসরত বেশ কিছু পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই প্রসঙ্গে ঝন্টু মণ্ডল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ভাঙনে আমাদের সমস্যা এখন এই যা বৃষ্টি যা হচ্ছে, নদীতে জল বাড়লেই আমাদের যা বাড়িঘর আছে সবই তো ভাঙনের কবলে চলে যাবে। যখন তখন বাড়িঘর ভেঙে চলে যাবে, আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদের প্রচুর পরিস্থিতি তো খারাপ আছে। তা আমাদের এখন যেটা প্রশাসনের কাছে আমাদের যেটা অনুরোধ, তা আমরাও চাইছি আমাদের এই যতগুলো পরিবার আছে, আমাদের 40-50টা করে ঘরবাড়ি আছে, আমাদের এই ঘরবাড়িগুলো প্রশাসন থেকে যেভাবে আমাদের কোনো একটা উপায় যদি আমাদের দেয়, আমাদের সেটা ভালো হয়। আমাদের এখন বর্তমানে আমাদের এই যা মালমাটারি ঘরে আছে আমরা সরাচ্ছি, করছি, আমাদের প্রচুর আতঙ্কের মধ্যে আমরা আছি। মানে এই রাস্তাটা কি পুরো ভেঙে গেছে? রাস্তাটা সম্পূর্ণটাই ভেঙে পড়ে গেছে। আর পাশে কি নদী এটা? আমাদের এখানে খড়ি নদীর আছে। এই বন্যা হলেই এখন এইখান দিয়ে এখন প্রচুর স্রোত বয়। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি যে এখন বন্যাটা হলেই আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। আমাদের এখানে চলার মতন মানে পরিস্থিতি থাকবে না। মানে এই রাস্তা ভাঙার ফলে কি ঘরবাড়ি ভেঙে যেতে পারে? রাস্তা ভাঙার ফলে ঘরবাড়ি তো ভাঙবেই, কিছু লোকজন ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। এটা কবে থেকে হয়েছে? চলে গেছে এটাই দুদিন ধরে, বৃষ্টিতে লাগাতার বৃষ্টি হওয়ার পরে 2-3 দিন ধরেই এইটা একদম ভেঙে চলে গেল। স্থানীয়দের কাছে জানা গিয়েছে বিগত 4 দিন ধরেই অল্প বিস্তর মাটি ঝরে পড়ছিল গোপীনাথপুর গ্রামের খড়ি নদীর পাশে অবস্থিত এই রাস্তা থেকে। এরপর এদিন হঠাৎই আচমকাই রাস্তায় ধস নামে। স্বভাবতই খড়ি নদীর পাড়ে থাকা বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা এমতাবস্থায় চাইছেন প্রশাসন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক। এই প্রসঙ্গে নির্দিষ্ট এলাকার উপপ্রধান মবিন হোসেন মণ্ডল জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং স্থানীয় মেম্বারের সঙ্গে কথা বলে এই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। তবে বর্তমানে স্থানীয়দের রাতের ঘুম উড়েছে, চরম আতঙ্কে কাটছে তাদের দিন। যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।